প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধু, তোমাদের ভিডিওটা জানাতে চলেছে যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বাড়ছে আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধু, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি যে পরিণত তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। বন্ধু, যে গুরুত্বপূর্ণ যে পরিণতগুলো সেগুলো প্রত্যেকদিন সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ জিকে সেট নাম্বার 97, অলরেডি জিকে সেট আমরা 96টি তুলে ধরেছি, যারা দেখুন অতি অবশ্যই দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেল সদস্য হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। কারণ মধ্যে আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোটো বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিআই জিকে সঠিক সময় বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি অল করে রাখবে। এবং বন্ধুরা, তোমরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বাড়ছে তাতে যারা পড়াশোনা চালু করেনি অতি অবশ্যই পড়াশোনা চালু করো। বন্ধুরা, তোমরা অনেকে আছো যে কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবলে 2024 নতুন ভ্যাকান্সি বাড়ছে তাদের শুধু ফর্ম ফিল আপ করেছে, তারপর থেকে একদম পড়াশোনা চালু করেনি। তোমরা ভাবছো যে আমি যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো তখন থেকে পড়াশোনা চালু করবো এবং আমাদের স্বপ্নটি পূরণ করবো। বন্ধুরা, এই কথাগুলো যারা ভাবছে তারা প্রচুর ভুল করছো। কারণ বন্ধুরা, এটা মাথায় রাখবে যে কোনো একটি চাষি যদি একটা ফল তৈরি করে, সে একদিনই ফলটা তৈরি করে না। সেই মিষ্টি ফলটি তৈরি করতে তার দীর্ঘদিন সময় লাগে। সে দীর্ঘদিন সেটা সময় দেয় এবং তার পেছনে পরিশ্রম করতে থাকে, দিয়ে লাস্টে সে একটা মিষ্টি ফল পায়। তাই তোমরা ঠিকমতো পড়াশোনা চালু করো এবং তোমরা দীর্ঘদিন ধরে তার পেছনে সময় দাও এবং পরিশ্রম করতে থাকো, তাহলে তোমরা একদিন সাকসেস পাবে। তাই বন্ধুরা, অতি অবশ্যই এই কথার মাথায় রেখে তোমরা আজকে থেকে পড়াশোনা চালু করো। এবারে তোমরা স্বপ্নটি পূরণ করো এবং তোমার মা বাবার স্বপ্নটি পূরণ করো। এবং তোর পার্শ্ববর্তী যারা বলতে যে তোর দ্বারা কিছু হবে না এবং তোর মা বাবাকে বলতে যে তোর ছেলে মেয়েরা কী হবে, তাদের এবার জবাব দাও। বন্ধুরা, তাই অতি অবশ্যই এখনই পড়াশোনা চালু করবে। এবং বন্ধু, আমরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024 নতুন ভ্যাকান্সি বাড়ার পরপর থেকে তোমাদের যে ক্লাসগুলো করাচ্ছি, টোটাল তো 96টি ক্লাস করানো হয়ে গেছে। যা দেখোনি অতি অবশ্যই দেখে তোমরা খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। বন্ধুরা, তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছি, কারণ বন্ধু এগুলো কোশ্চেন নয়, তোমার সিলেকশন পাওয়ার একটি পথ। তাই বন্ধু, অতি অবশ্যই এইগুলো তোমরা ক্লাস সামনে যে তুলে ধরবো সেগুলো দেখবে এবং মধ্যে আগের ভিডিওগুলো প্রত্যেক দিন একটা করে পেছনে দেখে নেবে। বন্ধুরা, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তাই বন্ধুরা, এখনই তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও এবং বন্ধুরা এই যে নতুন সামনে ভিডিওগুলো তুলে ধরবো সেগুলো দেখে নেবে। বন্ধুরা, আজ চলো এবার বেশি না বকে শুরু করে মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, বলেছে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে যে ভগৎ সিং, অপশন বি বলেছে সমুদ্রগুপ্ত, অপশন সি বলেছে মহাকবি কালিদাস, অপশন ডি বলেছে চাণক্য। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি সমুদ্রগুপ্ত। তারপর আমাদের পরবর্তী কোশ্চেনটি দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ, রাজঘাট কার সমাধিস্থল? রাজঘাট কার সমাধিস্থল? এই কোশ্চেনটা প্রথম ছিল লাল বাহাদুর শাস্ত্রী, অপশন বি হচ্ছে চৌধুরী চরণ সিং, অপশন সি বলেছে মহাত্মা গান্ধী, অপশন ডি হচ্ছে জওয়াহরলাল নেহরু। রাজঘাট কার সমাধিস্থল? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি মহাত্মা গান্ধী। তারপর পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ যে ভারতের জাতির জনক কাকে বলা হয়? ভারতের জাতির জনক কাকে বলা হয়? এই কোশ্চেন বলতে পারছো যে অ্যাডাম স্মিথ, অপশন রয়েছে জন বেল, অপশন সি হচ্ছে দাদা সাহেব ফালকে, অপশন ডি হচ্ছে মহাত্মা গান্ধী। ভারতের জাতির জনক কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি মহাত্মা গান্ধী। তারপর পরবর্তী 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে ভারতের শিক্ষার সর্বোচ্চ কোন রাজ্যে? ভারতের শিক্ষার সর্বোচ্চ কোন রাজ্যে? এই কোশ্চেনের প্রথম কেরল, অপশন রয়েছে অরুণাচল প্রদেশ, অপশন রয়েছে উত্তরপ্রদেশ, অপশন ডি হচ্ছে সিকিম। ভারতের শিক্ষার সর্বোচ্চ কোন রাজ্যে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ কেরল। তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে ভারতে প্রথম মুখ্য নির্বাচন কমিশন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনের এই কোশ্চেন বলতে হচ্ছে জওয়াহরলাল নেহরু, অপশন বি বলেছে সুকুমার সেন, অপশন সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনের এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি সুকুমার সেন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে পঞ্চরথের বন্দর কোথায় অবস্থিত? পঞ্চরথের বন্দর কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা প্রথম হচ্ছে জাপানের, অপশন বি হচ্ছে নিউজিল্যান্ড, অপশন সি হচ্ছে মস্কো, অপশন ডি হচ্ছে ইংল্যান্ড। যা পঞ্চরথের বন্দর কোথায় অবস্থিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি মস্কো। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছেন রয়েছে নিউ ইয়র্ক পোস্ট কোন দেশের সংবাদপত্র? নিউ ইয়র্ক পোস্ট কোন দেশের সংবাদপত্র? এই কোশ্চেন রয়েছে ইতালি, অপশন হচ্ছে ফ্রান্স, অপশন সি হচ্ছে চীন, অপশন ডি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক পোস্ট কোন দেশের সংবাদপত্র? এই কোশ্চেনটা উত্তর হবে অপশন
ডি মার্কিন যুক্তরাষ্ট্র। তার মধ্যে পরবর্তী দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে যে ইউরোপ কোন দেশের সরকারি নথি? ইউরোপ কোন দেশের সরকারি নথি? এই কোশ্চেন চলেছে ফ্রান্স, অপশন বি বলেছে চীন, অপশন সি বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন ডি বলেছে রাশিয়ান। ইউরোপ কোন দেশের সরকারি নথি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ ফ্রান্স। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে তাজমহল কত সালে নির্মাণ হয়? তাজমহল কত সালে নির্মাণ হয়? এই কোশ্চেন প্রদর্শন হয়েছে 1642, অপশন বি হয়েছে 1643, অপশান সি রয়েছে 1744, অপশান ডি রয়েছে 1645। তাজমহল কত সালে নির্মাণ হয়? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি 1643। তার মধ্যে পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনটি দেখতে হচ্ছে যে ইউলার দ্বীপ বর্তমান নাম কি? ইউলার দ্বীপের বর্তমান নাম কি? এই কোশ্চেনটা প্রথম অপশান বলেছে দেখতে হচ্ছে নাসিক, অপশান বি বলেছে বিশাখাপত্তনম, অপশান সি বলেছে আবুল কালাম দ্বীপ, অপশান ডি হচ্ছে পুরো কোনোটাই নয়। ইউলার দ্বীপের বর্তমান নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি আবুল কালাম দ্বীপ। তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে যে ভারতের পূর্ব নাম কি? ভারতের পূর্ব নাম কি? এই কোশ্চেন ইন্দ্রপ্রস্থ, অপশন বি হয়েছে মহীশূর, অপশান সি হচ্ছে মগধ, অপশন ডি হচ্ছে জম্মুদ্বীপ। ভারতের পূর্ব নাম কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি জম্মুদ্বীপ। তারপর পরবর্তী থাকবো 11 নম্বর 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে গাইনার রাজধানীর নাম কি? গাইনার রাজধানীর নাম কি? এই কোশ্চেনটার প্রথম অপশন হচ্ছে জর্জটাউন, অপশন বি হচ্ছে নিউ দিল্লি, অপশান সি হচ্ছে ঢাকা, অপশান রয়েছে সুভা। গাইনের রাজধানীর নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ জর্জটাউন। তারপর পরবর্তী 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন বলেছে কিউবার মুদ্রার নাম কি? কিউবার মুদ্রার নাম কি? এই কোশ্চেন উত্তর হবে টাকা, অপশন বি হচ্ছে কিউবান পেসো, অপশান সি হচ্ছে ডলার, অপশন ডি হচ্ছে ইউরো। কিউবার মুদ্রার নাম কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি কিউবান পেসো। তারপর পরবর্তী দেখবো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন সেনেগাল জাতীয় প্রতীক কি? সেনেগাল জাতীয় প্রতীক কি? এই কোশ্চেন উত্তর। তারপর কি অপশন রয়েছে? ইগল, অপশান সি হচ্ছে বাউবাব, অপশান ডি হচ্ছে সিংহ। সেনেগালের রাজধানী জাতীয় প্রতীক কি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি বাউবাব। তারপর পরবর্তী দেখবো 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কেবল হসঙ্ক বংশের শেষ রাজাকে? হসঙ্ক বংশের শেষ রাজাকে? এই কোশ্চেনটা প্রথম আসলে হচ্ছে অজশত্রু, অপশান বি হচ্ছে শশাঙ্ক, অপশান সি হচ্ছে কনিষ্ক, অপশান ডি হচ্ছে নাগরদাস। অসংখ্য বংশের শেষ রাজাকে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি নাগরদাসক। তার মধ্যে পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে নন্দ বংশের শ্রেষ্ঠ রাজাকে? নন্দ বংশের শ্রেষ্ঠ রাজাকে? এই কোশ্চেন ধনানন্দ, অপশান বলেছে অশোক, অপশান সি বলেছে কনিষ্ক, অপশান ডি বলেছে তৃতীয় চন্দ্রগুপ্ত। নন্দ বংশের শ্রেষ্ঠ রাজাকে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ ধনানন্দ। তারপর পরবর্তী 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে সেন বংশ প্রতিষ্ঠা থেকে? সেন বংশ প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেন বলতে হচ্ছে অশোক, অপশন রয়েছে হেমন্ত সেন, অপশান সি রয়েছে তৃতীয় চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান ডি রয়েছে সম্রাট আকবর। সেন বংশ প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি হেমন্ত সেন। তারপর পরবর্তী সংখ্যা 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন দেখতে হচ্ছে পুর কথা অর্থ কি? পুর কথা অর্থ কি? এই কোশ্চেন জ্ঞান, অপশান বি হচ্ছে জ্ঞানী, অপশান সি হচ্ছে দুর্গ, অপশান ডি হচ্ছে সিংহ। পুর কথা অর্থ কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি দুর্গ। তারপর পরবর্তী সংখ্যা 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলেছে যে হর্ষবর্ধনের রাজধানী ছিল? হর্ষবর্ধনের রাজধানী ছিল? এই কোশ্চেনের প্রথম চলেছে রাজগীর, অপশন বি হচ্ছে পাটলিপুত্র, অপশান সি হচ্ছে বাদামি, অপশান ডি হচ্ছে কনৌজ। হর্ষবর্ধনের রাজধানী ছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি কনৌজ। তারপর পরবর্তী সংখ্যা 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন আমাদের 6 নম্বর কোশ্চেন থাকছে মোহাম্মদের প্রতিষ্ঠা থেকে? এই কোশ্চেন মধ্যে গুরু রামদাস, অপশন বি বলেছে নরসিংহ বর্মা, অপশান ডি হচ্ছে শাহজাহান, অপশান ডি হচ্ছে আলী শাহ আলম। অমৃতসর প্রতিষ্ঠা থেকে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ গুরু রামদাস। বন্ধু তোমরা বুঝতে পারছো তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ জীবনে। তো বন্ধু তোমরা তো এবং গুরুত্বপূর্ণ জীবনে সবার আগে পেতে অঙ্ক যে জিজ্ঞেস সঠিক বুঝতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও এবং ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবে না বন্ধু, কারণ তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে পরে ভিডিও আনতে খুবই উপকৃত করে তোলে। তাই এখন ভিডিওটি তোমরা ফটোফট তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। বন্ধু আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার পরে দেখাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।